এটা তৌহিদি জনতার দেশ বাংলাদেশ। এই তৌহিদি জনতা বাংলাদেশে কোনো আউল বাউল শিল্পী, কোনো শিল্পী সাহিত্যিক, কোনো গায়ক, কোনো অভিনেতা অভিনেত্রীর কোনো জায়গা তারা রাখবে না। কারণ এদের কারণেই এই বাংলাদেশে প্রকৃতপক্ষে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা যাচ্ছে না। সুতরাং এদেরকে তো এই দেশ থেকে উচ্ছেদ করতেই হবে। কয়েকদিন আগে ওই যে একজন শিল্পীকে কুপিয়ে হত্যা করলো না, শিল্পী বলছি, ওই যে একজন পীর, মানে বাউল শিল্পী আর কি, সে নাকি নতুন একটা দর্শন তৈরি করছিল, আল্লাহর সাথে সম্পর্কে স্থাপনের নতুন টাইপের একটা দর্শন, সহজিয়া টাইপ না কি জানি এরকম। তো মূল ইসলামিক ধারায় সেটা তো ভাই সঠিক না, মানে বেদাতি একটা সিস্টেম, তাই না? এখন মূল ইসলাম কোনটা সেটাও তো একটা প্রশ্ন সাপেক্ষ। বাংলাদেশের তৌহিদি জনতাগুলো নিয়ে অবশ্য ভাবে না। বাংলাদেশের তৌহিদি জনতা কি বলবে যে প্রকৃত ইসলামী বিধান কোনটা, এই যে শিয়াদের ইসলাম নাকি সুন্নিদের ইসলাম? এই শিয়া ইসলাম অনুযায়ী সুন্নিরা হলো কি মুনাফেক মুরতাদ, আর সুন্নি অনুযায়ী শিয়ারা হলো মুনাফেক মুরতাদ। তো তাহলে দুনিয়াতে প্রকৃত সহি ইসলামী বিধিবিধান বলে তো কোনো কিছু নাই। তো মুমিন মুসলমানরা এ ব্যাপারে কি বলে? তৌহিদি জনতার ধারণা এ ব্যাপারে কি? এরপরও এই তৌহিদি জনতা এই যে এই ইসরায়েল আমেরিকা বনাম ইরানের যুদ্ধের মধ্যে ওই শিয়াদের সাপোর্ট দেয়, তো তাতে তাদের ইমান আকিদা নষ্ট হয় না? ও তারা সহজ শিকার পেয়ে গেছে কোথায়? বাংলাদেশে, তাই না? যারা নাকি বাউল গান টান করে, আধ্যাত্মিকতার সাধনা করে, এরা তাদের কাছে বিশাল শত্রু এবং হাতের কাছে নগদে পায়, ব্যাস তারপরে গিয়ে দল বেঁধে হামলা চালায়। তো এখন খবর বেরিয়েছে সেই বাবা জাহাঙ্গীর নাকি তাকে হত্যার পরে ওই কুষ্টিয়ায় তো এই বাউল শিল্পীদের আখড়া, তো সেখানে নাকি আর একজন শিল্পী আছে, কুষ্টিয়ায় বাউল শিল্পী শফি মণ্ডল, তো তার বাড়িতে পুলিশ মোতায়েন করছে। এইভাবে বাউল শিল্পীদের বাড়িতে পুলিশ মোতায়েন করে কি এই বাউল শিল্পীদের রক্ষা করা যাবে? আসলে এভাবে তো যায় না, এটা তো কোনো সিস্টেমও না, তাই না? বাউলরা গান গেয়ে বেড়াবে, অনুষ্ঠান করবে, তো যেখানে যখনই অনুষ্ঠান করে তখনই তো তৌহিদি জনতা গিয়ে হামলা চালায়, ভাঙচুর করে। এবং ইন্টারেস্টিং ব্যাপার আমি যেটা শুনলাম, এই যে বাবা জাহাঙ্গীরকে যারা কুপিয়ে কুপিয়ে হত্যা করছে একেবারে ভয়ঙ্কর রোষে, একেবারে ভয়ঙ্কর ইমানি জোশে, ওই অনেকটা জিহাদি স্টাইলে যেভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে, পরবর্তীতে নাকি এটার এগেনস্টে কোনো মামলাও হয় নাই, কোনো কেসও হয় নাই। আর হবেই বা কী করে? গণহত্যায় বা গণপিটুনিতে যদি মারা যায় তো সেখানে তো আসলে কেস মামলা হয় না, আর যদি হয়ও তা কাকে ধরবে? শত শত মানুষ যদি দল বেঁধে কোনো জায়গায় একটা গণহত্যা বা মব তৈরি করে এবং তার ফলে যদি কাউকে পিটিয়ে তারা মেরেও ফেলে, তাহলে তো তার তো কোনো বিচার হয় না। আর বাংলাদেশে শুধুমাত্র যে গত 1.5 বছর ধরে এই মব কালচার চালু করা হয়েছে তাই তো না। এই বাংলাদেশে বিশেষ করে এই যারা নাকি এই যে বাউল শিল্পী বা এই ধরনের যারা, এদের উপরে তো সেই এর আগে শেখ হাসিনার আমলেও কিন্তু এরকম হামলা টামলা হতো এবং তাতে কিছু হতো না এবং এদের কোনো বিচার আচারও হতো না। তো ওয়ান আফটার অ্যানাদার যখন এই ঘটনা ঘটেই যাচ্ছে আর যখন তাদের কোনো বিচার হয় না, তাহলে ভাই ওই ঘটনা তো থামানো যাবে না, যায় না এবং যাচ্ছেও না। এখন এই পুলিশ প্রহরা কয়দিন দেবে? এই যে শফি মণ্ডলের বাড়িতে পুলিশ প্রহরা তারা কয়দিন দিয়ে রাখবে? তো এখন শফি মণ্ডল কি অনুষ্ঠান টান করবে না? যেখানে অনুষ্ঠান করবে সেখানেই হামলা মামলা চালাবে? তো এইটা কোনো সিস্টেম না। তো তারপরেও কিন্তু এদেশের যারা নাকি সরকার চালায় তাদের কিন্তু এই বোধ জন্মায় না আসলে মানুষগুলোর মধ্যে পরিবর্তন আনা দরকার। এবং যারা এই বাউলদের উপরে হামলা চালায় তারা তো একটা আদর্শের ভিত্তিতে হামলা চালায়। এই বাউলরা তো তাদের পার্সোনাল কোনো শত্রু না, আদর্শিক শত্রু, রাইট? অনেকটা ওই নকশালরা যেমন মনে করতো যারা নাকি পুঁজিবাদী তারা তাদের শত্রু, শ্রেণী শত্রু, এবং নকশালরা সেই হেতু পুঁজিপতি, ব্যবসায়ী, এমনকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষক তাদেরকেও কিন্তু হত্যা করতো যেহেতু শ্রেণী শত্রু। এখানে তো তাদের পার্সোনাল কোনো শত্রু ছিল না।
তো এই বাংলাদেশেও বিষয়টা তো অনেকটা তাই, যারা নাকি তৌহিদি জনতা, ইমানদার বান্দা, তাদের কাছে এই বাউল শিল্পীরা এরা তো আদর্শিক শত্রু। তারা মনে করে যে আসল ইসলামের আকিদা বাদ দিয়ে এরা একটা রসালো টাইপের একটা দর্শন মানুষের মধ্যে প্রচার করতে চায়, যা নাকি প্রকৃত ইসলাম থেকে অনেক দূরের একটা ব্যাপার। এবং এইভাবে যদি বাউল শিল্পীরা মানুষের মধ্যে যদি এই তাদের রসালো টাইপের ধ্যানধারা বা জীবন দর্শন যদি চালু রাখতে পারে, তাহলে মানুষ আস্তে আস্তে মূল ইসলাম থেকে, মানে কোরআন হাদিস বর্ণিত ইসলাম থেকে মানে দূরে সরে যাবে। এখন যদি দূরে সরে যায় তাহলে কি তারা পরজগতে জাহান্নামে পড়বে না? তো তৌহিদি জনতা এটা তো মানতে রাজি না। তারা ভয়ঙ্কর রকমভাবে মানবতাবাদী, মানব প্রেমী। তারা তো বাংলাদেশের সব মানুষের নিয়েই ভেস্তে যাইতে চায়, এতটাই। এই দুনিয়াতে তাদের দ্বারা কোনো মানুষ উপকৃত হোক আর না হোক তাতে কিছু যায় আসে না, কিন্তু সবাইকে নিয়ে তারা ভেস্তে যাইতেছে। এটা তাদের মহানুভবতার লক্ষণ নাকি? এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং এই কারণেই তো এই বাউল শিল্পীদের তারা হত্যা করার মিশনে নামছে, বস্তুত যাতে করে কেউ ভুল আকিদা বা ভ্রান্ত আকিদায় আকৃষ্ট হয়ে মূল ইসলাম থেকে সরে না যেতে পারে, এটাই তো। আর খালি বাউল শিল্পী কেন, এই বাংলাদেশে এখন আগে যেমন আমরা ছোটোবেলা বা যুবক বয়সে আমরা দেখতাম বাংলাদেশে নানা উপলক্ষে কালচারাল ফাংশন হতো, গান হতো। তখন আমাদের কাছে যারা নাকি গানের শিল্পী ছিল তারা ছিল একজন নায়ক। আমাদের এই ছেলেপেলেরা তখন তাদেরকে অনুসরণও করতো, বিশেষ করে যারা চলচ্চিত্র অভিনয়টাই করতো, নায়ক নায়িকা তাদেরকে অনুসরণ করতো না, একসময় তো এরকম ছিল। কিন্তু যবে থেকে বাংলাদেশে তৌহিদি জনতার উল্লম্ঘন শুরু হয়েছে, সরকার নিজেরাই এদেরকে লালন পালন করে পরিপোষণ করে এদেরকে সমৃদ্ধ করেছে, তখন থেকেই কিন্তু আস্তে আস্তে এদের ভাত কিন্তু মারা যাওয়া শুরু হয়েছে। এখন অনেক শিল্পী তো বলে যে গত 2 বছর ধরে আমি কোনো কাজ পাই না, তাই না? হ্যাঁ, কাজ তো তোমরা পাইবাই না। বাংলাদেশে তৌহিদি জনতার উন্মেষ ঘটছে না। যারা তোমরা কাজ পাও না বলো, তারা নিজেরাই আবার নিজেদেরকে মুমিনা নারী হিসেবে প্রতিষ্ঠিত করো বা পরিচয় দাও। তো তাই যদি হয় তাহলে তোমরা কাজ পাইবে কেন? তোমাদের এই যে অভিনয়, চলচ্চিত্র অথবা নাটক, যে কোনো অভিনয়, এটা যে ইসলাম বিরোধী সেটা জানো না? তো এই ইসলাম বিরোধী কাজ করে আবার নিজেরা মুমিনা পরিচয় দাও, মানে মস্কারি করো, ইসলাম নিয়ে মস্কারি করো। এইটা কিন্তু তৌহিদি জনতা বুঝে গেছে যে যারা নাকি শিল্পী তারা এই ইসলাম নিয়ে আসলে মস্কারি করে, তারা নিজেদেরকে বলে তারা নাকি মুসলমান, আবার অ্যাট দ্য সেম টাইম ইসলাম বিরোধী কাজ কারবার। এই যে সবাই তো জানে যে ইসলামে গান বাজনা অভিনয় এগুলো সবই হারাম, তাই না? তো বাউলরা যদি দর্শনের কথা আমি বাদই দেই, তারা যে ওই বাদ্যযন্ত্র নিয়ে গান টান করে, তো এটা কি হারাম না? তো এভাবে তো চলতে পারে না। তৌহিদি জনতার তো একটা দায়িত্ব আছে। আর এই তৌহিদি জনতাকে পরিপোষণ করছে কি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, তাই না? ওই যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন বা জামাত ইসলাম বলেন, সবাই। তো ভাই, তোমরা সবাই এদেরকে লালন পালন করবা, এদেরকে হৃষ্টপুষ্ট করবা, আর এদের ফল ভোগ করবা না, তা তো হয় না। এখন এসে পুলিশ দিয়ে এদের পাহারা দিয়ে কোনো লাভ আছে? ওই যে পুলিশগুলো ওদের পাহারা দিচ্ছে, তারা নিজেরাও তো এই বাউলদের বিরোধী। তারা নিজেরাও তো চায় এই আউল বাউল ফাউল এদেরকে যেন পিটিয়ে হত্যা করা। হ্যাঁ, আপনারা পুলিশদের চেহারা ছবিতে দেখবেন, আগের মতো ক্লিন শেভড আধুনিক দর্শন পুলিশ কিন্তু খুবই কমই। দেখবেন যে লম্বা লম্বা দাড়ি, একেবারে গোপ নাই। হ্যাঁ, পুলিশের মধ্যে সবই প্রায় এরকম। তো তারা বাউল শিল্পীদের যখন করতে যাবে, চৌকি ভাড়া দিতে যাবে, তো তারাও তো নিজেরা ভিতরে অপরাধ বোধে তারা তাড়িত হবে যে হায় হায় হায়, এটা যদি আমি করি আল্লাহর কাছে আমি কি বিচার দেব, বা আল্লাহ আমার কি বিচার করবে, তাই না? অর্থাৎ তারাও তো মানে ভালো মতো তারা দায়িত্ব পালন করবে আমার তো মনে হয় না। তো যাই হোক, এতদিন ধরে গাছের গোড়া কেটে লালন পালন করা হয়েছে, আগায় পানি দেওয়া হয়েছে গাছের গোড়া কেটে। তো এখন গাছের গোড়া কেটে আগে পানি দিলে তো গাছ বাঁচবে না। এখন গাছ যে মরে যাচ্ছে সেই লক্ষণই প্রকট হয়ে গেছে। এখন আর এই বাংলাদেশকে ফিরানোর আর কোনো ওয়ে নেই, কারণ মানুষগুলো এত ধর্মান্ধ হয়ে গেছে, ধর্মোন্মাদ হয়ে গেছে, এদেরকে আপনি কোনোভাবেই আর লাইনে আনতে পারবেন না। বাংলাদেশি যে গণ কেস,
এই জন্যে আমি আসলে ইদানিং বাংলাদেশ নিয়ে ভিডিও টিডিও বানানো অনেক কমিয়ে দিয়েছি, যে এটা হুদাই আসলে সময় নষ্ট এবং শ্রম নষ্ট। ধন্যবাদ।